নিজের জন্মদিনে নিজেই পরিপাটি করে সবাইকে আগের থেকে ইনভাইট করে রেখেছে, আর আমরা জানিই না। ঠিক এই জিনিসটা ছোটোবেলায় আমিও করতাম, জানো। মা ঘরে কি রান্না করবে কি করবে না জানি না, তবে সবাইকে আগের থেকে ইনভাইট করে আসতাম আর বলতাম চলে আসবে কিন্তু সন্ধেবেলায় ঠিক টাইমে আমার বার্থডে সেলিব্রেট করতে। ছোটো করেই সেদিনের অনুষ্ঠানটি পালন করা হয়েছিল, কিন্তু ছোট বা বড় ওর মেন মোটিভ হচ্ছে বেলুন ফোলানো, কেক কাটা। সকলের অনুরোধে একটু নেচেও দেখালো সকলকে। ওর নাচ দেখে আমার মনে হলো যে না, সত্যি এটা আমারই ভাইজি। সকাল সকালে আমি চলে গেছিলাম বৌদির হাতে হাতে করবো বলে, কিন্তু শরীরটা খারাপ থাকে খুব একটা কিছু করতে পারিনি। দুপুরবেলায় আমি আর দাদা মিলে ঘরটা সাজাই, আর যেহেতু রোববার ঘর সাজিয়ে সঙ্গে সঙ্গে ডান্স ক্লাসে চলে যাই। ক্লাস করিয়ে 8:30 নাগাদ বাড়িতে ঢুকি। সবাই ততক্ষণ অপেক্ষা করছিল আমার জন্য, আমি আসলে কেক কাটা হবে। তারপরেই এসে কেক কাটিং এর সাথে সাথে লেগে পড়ি বৌদির হাতে হাতে কাজ করতে। সব শেষে বৌদি ননদ মিলে খেতে বসি, মনের আনন্দে গল্প করি আর খাওয়া দাওয়া করি। তোমাদের এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।